রমজান স্পেশাল ইফতারে এই রেসিপিটা একবার না বানিয়ে খেলে তোমরা কিন্তু ভীষণ মিস করবে। আজকের রেসিপিটা দেখার পর তোমরা ভাববে যে ইস কেন বানিয়ে আগে খেলাম না, এতটাই টেস্টি হয় খেতে আর বানিয়ে ফেলা খুবই সহজ। একবার দেখলে প্রথমবারে তোমরা পারফেক্ট রেসিপি বানাতে পারবে, খেতে ভীষণ মজার। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। তো চলো ঝটপট দেখে নেবে ভিডিওটা। আজকের এই ইফতার স্পেশাল রেসিপিটা বানাবার জন্য সবার প্রথমে এখানে একটা স্টাফিং বা পুর বানাতে হবে। প্রথমে ফ্রাই প্যানের মধ্যে অ্যাড করতে হবে পরিমাণ মতন খানিকটা তেল। আর রেসিপিটা বানাতে আমি এখানে আজকে খুব একটা বেশি তেলের ব্যবহার করব না। 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল অ্যাড করে ওর মধ্যে অ্যাড করতে হবে একদম মিহি করে কুচানো রসুন, ওই 1 টেবিল চামচ পরিমাণে। রসুনটা প্রথমে অ্যাড করে জাস্ট কয়েক সেকেন্ডের মতন হালকা সতে করতে হবে। তারপর এর মধ্যে আমরা অ্যাড করব সবজির জন্য গাজর, ক্যাপসিকাম, বিনস আর বাঁধাকপি। এখানে আমি সমস্ত সবজিটা নিজের ইচ্ছে মতো নিয়ে নিয়েছিলাম, তবে তোমরা চাইলে এর থেকে পরিমাণটা বাড়িয়ে করতে পারো। তেলের সঙ্গে সবজিটাকে দিয়ে জাস্ট কয়েক সেকেন্ডের মতন হালকা ভেজে নিতে হবে, খুব একটা বেশি কিন্তু নরম করে ভাজবে না। তার মধ্যে অ্যাড করতে হবে বোনলেস চিকেন কিউব, ওই 100 গ্রাম মতন, স্বাদ মতো নুন, গোলমরিচের গুঁড়ো আর 1/4 চা চামচ পরিমাণ ডার্ক সোয়া সস দিয়ে চিকেনের সঙ্গে সবজিটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে আর একটুখানি সেদ্ধ করতে হবে চিকেনটাকে। সবজিটা কিন্তু একদম সেদ্ধ করে ফেলবে না, তা না হলে পুরটা খাওয়ার সময় ভালো লাগবে না। হালকা ক্রাঞ্চিনেস থাকবে সেরকমভাবে সবজিটাকে রান্না করতে হবে। তো সব কিছু ভালো করে হালকা ভেজে নিয়েছিলাম, ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়ে। যখন চিকেনটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে তখনই বুঝতে হবে যে আমাদের এখানে পুরটা রেডি। এর থেকে বেশি কিন্তু সবজিটাকে সেদ্ধ করবে না। সবশেষে এর মধ্যে অ্যাড করলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা একটা সুন্দর ফ্লেভারের জন্য, তবে তোমরা চাইলে আগে অ্যাড করতে পারো। ঝাল মতন সামান্য কাঁচা লঙ্কাটাকে দিয়ে একটু নাড়িচাড়ি মিশিয়ে নেওয়ার পর ফ্লেমটাকে বন্ধ করব। আর আমাদের এখানে পুরটা একেবারেই রেডি হয়ে গেছে। ফ্লেমটাকে বন্ধ করে নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করতে হবে। সবজির পুরটা এখানে বানিয়ে নেওয়া হয়ে গেছে। তারপর এখানে একটা ময়দার ঘোল বানাতে হবে। মিক্সিং বোলের মধ্যে অ্যাড করতে হবে মেজারমেন্ট কাপ মেপে হাফ কাপ পরিমাণে ময়দা। তার সঙ্গে অ্যাড করলাম 1 থেকে 2 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার, স্বাদ মতো নুন আর 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। সমস্ত উপকরণ দিয়ে এর মধ্যে সামান্য সামান্য জল দিয়ে ভালো করে মিশ্রণটাকে মিশিয়ে নিতে হবে প্রথমে। আর একটা লাম্পস মুক্ত ব্যাটার বানাতে হবে। তার জন্য কিন্তু জলটা একেবারেই অ্যাড করবে না, অল্প অল্প করে অ্যাড করে মেশাতে হবে। তা না হলে এর মধ্যে লাম্পস পড়বে, তখন মিশ্রণটা মেশাতে অসুবিধা হবে। তো সামান্য করে জল দিয়ে প্রথমে আমি হাফ কাপ পরিমাণের জল সম্পূর্ণটাই অ্যাড করে দিয়েছিলাম। তারপর ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু ভালো করে ফেটাতে হবে, তাহলে আর এর মধ্যে কোনো রকম লামস পড়বে না আর শিটগুলো একদম পারফেক্ট তৈরি হবে। আচ্ছা, এখানে আমি 1 কাপ পরিমাণে ময়দা নিয়েছিলাম, তা দিয়ে কিন্তু মোটামুটি অনেক কটা শিট তোমরা বানাতে পারবে। তবে তোমরা চাইলে পরিমাণটা এর থেকে বাড়িয়ে ডবল করতে পারো। তো অল্প করে জল দিয়ে ভালো করে ফেটিয়ে নেওয়ার পর আরও 1 কাপ পরিমাণে জল নিয়েছিলাম, সেটাকে এর মধ্যে একদম অল্প অল্প করে দিয়ে পাতলা করতে হবে। ব্যাটারটা কিন্তু প্রথমেই খুব একটা বেশি পাতলা করবে না, অল্প অল্প করে জল দিয়ে পাতলা করতে হবে, তাহলে একটা পারফেক্ট ব্যাটার তোমরা পেয়ে যাবে। দেখতেই পাচ্ছ এখানে আমি বারে বারে অল্প অল্প করে জল দিয়ে মিশিয়ে নিয়েছিলাম। শিটগুলো বানাতে কিন্তু ব্যাটারটা একদম পাতলা তৈরি করতে হবে, খুব একটা বেশি ঘন করা যাবে না। মোটামুটি আমার এখানে 2 থেকে আড়াই কাপ মতন জল লেগেছিল এরকম একটা পাতলা ব্যাটার বানাবার জন্য। আমি তোমাদেরকে ঘনত্বটা একটু দেখিয়ে দিচ্ছি যে কীরকম ঘনত্বে বানাতে হবে ব্যাটারটা। একেবারেই পাতলা জলের মতন হবে না বা একদম ঘনও হবে না। যখন এক হাতা ব্যাটার নিয়ে এরকম ওপর থেকে ফেলবে আর লাস্ট ড্রপটা এরকম ফোটা ফোটা হয়ে পড়বে, তখনই বুঝতে হবে যে ব্যাটারটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এর থেকে বেশি পাতলা করা যাবে না বা ঘন রাখবে না, তা না হলে শিটগুলো মোটা হয়ে যাবে। এইবার শিটগুলো বানাবার জন্য একটা ফ্রাই প্যান খুব ভালো করে গরম করতে হবে। আর ফ্রাই প্যানটা কিন্তু একদম শুকনো অবস্থাতে রেখেছি, এর মধ্যে কোনো রকম তেল ব্রাশ করার দরকার নেই। একটা তেলে ফ্রাই প্যান নিলেই হয়ে যাবে। এবার 1 হাতা ব্যাটার বা 1.5 হাতা ব্যাটার দিয়ে খুব ভালো মতন সঙ্গে সঙ্গে ছড়িয়ে দিতে হবে, ঠিক এরকম করে তোমরা যেরকমভাবে দেখতে পাচ্ছ। তো আমার এখানে ফ্রাই প্যানটা কভার করতে মোটামুটি 1 থেকে 1.5 হাতা মতন ব্যাটার লাগছে। ব্যাটারটাকে দিয়ে ভালো করে ছড়িয়ে দেওয়ার পর জাস্ট কয়েক সেকেন্ডের জন্য অপেক্ষা করতে হবে। আর প্রায় 30 থেকে 40 সেকেন্ড এরকমভাবে রেখে দেওয়ার পর যখন দেখবে যে শিটটা এরকম আপনা আপনি ফ্রাই প্যান থেকে ছেড়ে আসছে, তখনই বুঝতে হবে যে শিটটা কিন্তু পারফেক্টভাবে হয়ে গেছে আর কাঁচা নেই। তখন আমরা জাস্ট ওই পাশটাকে কয়েক সেকেন্ডের জন্য উল্টে পাল্টে নিয়েছিলাম, তবে তোমরা চাইলে নাও করতে পারো। এতে করে শিটটা খুব সুন্দর হয়।
আর রেসিপিটা ভাজার পর একদম ক্রিস্পি হবে। তো শিটটাকে জাস্ট কয়েক সেকেন্ড উল্টে পাল্টে নিয়ে এটাকে আমি নামিয়ে নিচ্ছি। আর প্রত্যেক কটা শিট এরকমভাবে বানিয়ে নেওয়ার পর ওপরে সামান্য পরিমাণ শুকনো ময়দা ছিটিয়ে রাখতে হবে, তাহলে এগুলো একটার সঙ্গে একটা লেগে যাবে না। আরও কয়েকটা শিট আমি তোমাদেরকে বানিয়ে শেয়ার করে দেখাচ্ছি। ওই একই রকম করেই 1 থেকে 1.5 হাতা মতন ব্যাটার দিয়ে ভালো করে ছড়িয়ে দেওয়ার পর যদি কোনো এক্সট্রা ব্যাটার থাকে তাহলে সেটাকে ফেলে দিতে হবে। জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু এক একটা শিট হয়ে যাচ্ছে, খুব একটা বেশি সময় লাগবে না। আর তোমরা খুবই কম সময়ের মধ্যে শিটগুলো বানিয়ে রাখলে পরবর্তী সময়ে আজকের রেসিপিটা বানিয়ে খেতে পারো। খেতে দুর্দান্ত লাগে। বাড়িতে গেস্ট এলে অথবা ইফতারে তোমরা এই রেসিপিটা খুবই সহজে বানাতে পারবে। খেতে ভীষণ মজার হয়। শিটগুলো কিন্তু খুবই পাতলা তৈরি করতে হবে, তার জন্য ব্যাটারটাকে একদম পাতলা রাখতে হবে, তাহলে প্রত্যেক কটা শিট পারফেক্ট হবে। তো দেখো আমি এখানে একে একে সবগুলো শিট বানিয়ে নেওয়ার পর ওপরে সামান্য পরিমাণে শুকনো ময়দা ছিটিয়ে রেখে দিচ্ছি। আর এগুলো কিন্তু কোনোভাবেই একটার সঙ্গে একটা লেগে যায়নি, একদম পারফেক্ট রয়েছে। প্রত্যেক কটা শিট একই রকম করে তৈরি করতে হবে। এইবার স্প্রিং রোলগুলোকে বানাবার জন্য এক একটা করে শিট নিয়ে মাঝখানটা পরিমাণ মতন পুর দিতে হবে। আর পুরটা একটুখানি জায়গা ছেড়ে দিতে হবে, তাহলে আমাদের ফোল্ড করতে সুবিধা হবে। তো খানিকটা পরিমাণে পুর লম্বালম্বি করে দিয়ে এরকমভাবে একটা ফোল্ড করতে হবে। তারপর জয়েন্টে জয়েন্টে যে ব্যাটারটাকে আমরা আগে থেকে বানিয়ে রেখেছিলাম সেই ব্যাটারটা একদম অল্প অল্প করে লাগিয়ে এটাকে ফোল্ড করতে হবে, তাহলে কিন্তু কোনোভাবেই মুখটা খুলে আসবে না, ভাজার পর একদম পারফেক্ট থাকবে। তো দেখো আমি এখানে কাজটা কিভাবে করছি। ফোল্ড করে জাস্ট প্রত্যেকটা জয়েন্টের মধ্যে ব্যাটারটাকে লাগিয়ে দিতে হবে, তাহলে মুখটা খুব সহজে আটকে যাবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারলে যে বানানো কতটা সহজ। আশা করি তোমরা এক দেখাতেই পেরে যাবে। প্রত্যেক কটা স্প্রিং রোল আমরা এখানে একই রকম করে তৈরি করব, আর আরও একটা বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করে দেখাচ্ছি। ততক্ষণে তোমরা আমাকে কমেন্টে জানিয়ে নাও যে আজকের ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখছো, তাহলে আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে ধন্যবাদ জানাতে পারবো। আর আজকের ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখছো তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো রেখো। আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে মিতাস ফুড জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করো। এতে করে এরকম সমস্ত নতুন নতুন রেসিপির আপডেট বা স্ন্যাক্স আইডিয়া তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। সবগুলো স্প্রিং রোল আমি এখানে একই রকম করে তৈরি করে নিয়েছিলাম। আশা করি তোমাদের বুঝতে আর কোনো রকম অসুবিধা হবে না। এইবার রেসিপিগুলোকে ভেজে নেওয়ার জন্য কড়াইতে বেশ খানিকটা পরিমাণে তেল গরম করতে হবে। তেলটা ভালো মতন গরম করতে হবে, যেন এগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কোনোভাবে মুখটা খুলে না আসে, একদম জয়েন্ট হয়ে যায়। তো ভালো মতন তেলটা গরম করে প্রথম ব্যাচে 4 থেকে 5টা মতন স্প্রিং রোল দিয়ে একটুখানি সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর এগুলো ভাজা হতে একটুখানি সময় নেবে, তার জন্য সময় নিয়ে কাজটা করতে হবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে যতক্ষণ না পর্যন্ত একটা সুন্দর কালার আসছে ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা তোমরা যখন তখন মুখরোচক কিছু খেতে ইচ্ছা হলে অথবা সন্ধ্যাবেলা স্ন্যাক্সে বা ইফতার উপলক্ষে তোমরা কিন্তু খুবই সহজে আজকের রেসিপিটা বানাতে পারো। খেতে ভীষণ মজার হয়, আর আশা করি তোমাদের রেসিপিটা বানাতে আর কোনো রকম অসুবিধা হবে না। শীতকালীন সবজি দিয়ে রেসিপিটা বানানো কিন্তু খুবই সহজ। তোমরা চাইলে চিকেনের পরিবর্তে পনির দিয়েও একই রকমভাবে আজকের রেসিপিটা বানাতে পারবে। যতক্ষণ না পর্যন্ত এরকম একটা কালার আসছে ততক্ষণ পর্যন্ত ভালো করে ভেজে নিতে হবে, তাহলে একদম ওপরটা মুচমুচে হবে, ভেতরটা সফট, খেতেও সুন্দর হয়। আর বাকিগুলো একই রকম করেই ভেজে নিতে হবে। খুবই সহজে তৈরি করতে পারো আজকের রেসিপি, খেতে ভীষণ মজার। আর আজকে আমি টমেটো কেচাপ দিয়ে সার্ভ করে নিয়েছিলাম। তোমরাও একবার বাড়িতে বানিয়ে খেতে পারো, আর খেয়ে তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো। তো চলো আজকের মতন রেসিপিটা এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো। ধন্যবাদ।